প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের যে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা দিচ্ছি তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের কাজ হলো বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তোমরা কি করে জানতে পারবে কতটা আছে। যে কোনো সময় তোমরা এই ইনস্ট্রুমেন্ট দ্বারা বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তোমরা মাপতে পারবে। তো এই ইনস্ট্রুমেন্টে তুমি দেখবে, তোমরা দেখো যে দু রকমের থার্মোমিটার দেওয়া আছে। একটার মধ্যে লেখা আছে ড্রাই থার্মোমিটার, আরেকটার মধ্যে লেখা আছে ওয়েট থার্মোমিটার। ড্রাই থার্মোমিটার এবং ওয়েট থার্মোমিটারের মধ্যে একটু বিশেষত্ব আলাদা আছে। যেমন ওয়েট যেটা আর কি, তার নিচের দিকটা ভালো করে লক্ষ্য করো, যেখানে একটা জলের পাত্র রাখা আছে এবং ওই থার্মোমিটারের মধ্যে একটা কাপড় দিয়ে সেই জলের সাথে কানেক্ট করা আছে। অর্থাৎ এই থার্মোমিটারের টেম্পারেচারের মানটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে ড্রাইয়ের অপেক্ষায়। ড্রাই যেটা, সেটা টোটালটাই আলাদা করে রাখা আছে এবং এখানে বায়ুমণ্ডলের যে অ্যাকুরেট তাপমাত্রা সেটা এখানে আসবে। তো এখানে রিডিং নেওয়ার সময় তোমরা ভালো করে লক্ষ্য করবে, থার্মোমিটারের পাশে দেখো, এক পাশে দেওয়া আছে, তোমাদের বাঁ পাশে দেওয়া আছে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডান দিকে দেওয়া আছে ডিগ্রি ফারেনহাইট। দুটো ইনস্ট্রুমেন্টেরই দুটো থার্মোমিটারের পাশেই একই ধরনের রিডিং দেওয়া আছে। তোমরা যে কোনো একটা রিডিং ধরে এই পার্ট নেবে। তো থার্মোমিটার তোমরা সকলেই চেনো আর কি, এখানেও সেম একই থার্মোমিটার বসানো আছে। এখানে খুব ভালো করে একটু সামনে নিয়ে ইনস্ট্রুমেন্টটাকে দেখতে পাবে এখানে পারদ খুব সরুভাবে দেওয়া আছে। তো ওটাকে একটু কষ্ট হয় দেখতে, তো একটু সাইড ঘুরিয়ে বা একটু তোমরা কাছে গিয়ে দেখবে, তাহলেই পরিষ্কার দেখতে পাবে। তো এখানে আমরা ইনস্ট্রুমেন্টটাকে দেখিয়েছি। তো তোমরা দেখো একটা গোল্ডেন সিলভার কালারের পারদ বোঝা যাচ্ছে এখানে। তো আমরা এটাকেই এখানে রিডিং হিসাবে দেখব। এটাই হচ্ছে পারদ। তো এখানে দেখো 31 ডিগ্রি, আজকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে ড্রাইতে, অর্থাৎ শুষ্ক কুণ্ড থার্মোমিটার যেটা, সেখানে রিডিং এখন দেখাচ্ছে, এখন তোমার 11টা বাজে, তো এই সময় দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আমরা ছকে নথিভুক্ত করব। এরপর আমরা একইভাবে ওয়েট বাল্ব থার্মোমিটার বা আর্দ্রকুণ্ড থার্মোমিটারের পার্ট নেব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে পারদ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু আগেরটা নিয়েছি, তাই একইভাবে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডটাই নেব। তাহলে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, সেটা আমরা ছকে নথিভুক্ত করছি। তাহলে আমরা ড্রাই বাল্ব রিডিং শুষ্ককুণ্ড থার্মোমিটারের পার্ট ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা পেয়েছি সেটা আমরা লিখে নিচ্ছি 31 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ওয়েট বাল্ব রিডিং বা আর্দ্রকুণ্ড থার্মোমিটারের পার্ট যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে পেয়েছি সেটা লিখে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমাদের এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স বা বাংলায় বলছে অবনমন। তাহলে 31 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে মাইনাস হলো, বেরোলো 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা এখানে আপেক্ষিক আর্দ্রতা যেটা, সেটা হচ্ছে বের করব। এরপর আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে, পরীক্ষার সময় তোমাদের এই টেবিল পাবে। তো আমরা এই টেবিলের মধ্যে কী লেখা আছে দেখব। এখানে লেখা আছে দেখো ড্রাই বাল্ব টেম্পারেচার। তাহলে ড্রাই বাল্ব টেম্পারেচার ভার্টিক্যালি এরকমভাবে দেওয়া আছে। তোমরা যে রিডিংটা পেয়েছো ড্রাই বাল্ব থার্মোমিটারে, সেটা তোমরা এখানে খুঁজে বের করবে। যেমন এখানে আমরা 31 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়েছিলাম, তো সেটা আমরা এখানে খুঁজে বের করলাম। এরপর হরাইজন্টালি এখানে দেওয়া আছে ডিফারেন্স ইন ওয়েট বাল্ব ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এখানে আমরা পেয়েছি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 6 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা এখানে গোল করলাম। প্রসেস হচ্ছে যে তুমি এই লাইন বরাবর নিচের দিকে নামবে এবং এখানে 31 যেটা পেয়েছো সেই লাইন বরাবর এখানে চলে আসবে। যেখানে দুটো ইন্টারসেক্ট করছে সেই জায়গায় যে রিডিংটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। তাহলে আমরা এখানে এটা দেখাচ্ছি, যেটা হচ্ছে 63, অর্থাৎ 63%। তাহলে 31 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপেক্ষিক আর্দ্রতা বেরোলো হচ্ছে 63%। তাহলে আমরা এই পার্সেন্টেজটা এবার আমরা এখানে লিখে নেব। এটা লিখে নিলাম 63%। তাহলে এটাই হচ্ছে এই সময়কার, অর্থাৎ দুপুর 11টার সময়
যে রিডিংগুলো আমরা পেয়েছি তাতে আমাদের বায়ুমণ্ডলে এখনকার আপেক্ষিক আর্দ্রতা দাঁড়ালো 63%। এইভাবেই তোমরা আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটারের সাহায্যে নির্ণয় করতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, কীভাবে ইনস্ট্রুমেন্ট দেখবে, কি করে টেবিল তৈরি করে তোমরা এখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা বের করবে। যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা বোধ করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে এবং একটু সূক্ষ্মভাবে জিনিসটাকে দেখবে এবং বুঝবে। আমাদের পরবর্তীতে তোমরা কোন বিষয় নিয়ে জানতে চাও অবশ্যই এগুলো কমেন্ট সেকশানে বলবে, তাহলে আমাদের সুবিধা হবে। তোমার যেই টপিকগুলো সে থিওরি হোক বা প্র্যাকটিক্যাল হোক তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি সেই হিসাবে ভিডিও করে তোমাদের সাহায্য করব।